15 জুলাই ওই দিনেই দিল্লিতে পৌঁছান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ.কে.এম. শামসুল ইসলাম। পরদিন, তার মানে 16 জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিমস্টেকের নিরাপত্তা প্রধানদের পঞ্চম বৈঠক। কিন্তু বৈঠকের ঠিক আগে, অর্থাৎ 15 জুলাই বিকেলে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দপ্তরে তার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এ.কে.এম. শামসুল ইসলাম। তাদের সে বৈঠকের খবর ভারতীয় গণমাধ্যমগুলো ছেপেছে ছবি দিয়ে। দুজনের বৈঠক হয়েছে, এর বাইরে আর কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি। এবং ভারতের পক্ষ থেকে যেমন প্রকাশ করা হয়নি, বাংলাদেশের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। শুরুতে যেমনটা বলছিলাম, শুধু দুই দেশের সূত্রগুলো বলছে বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে খোলামেলা এবং ভালো আলোচনা হয়েছে। এখন একটা প্রশ্ন সামনে চলে আসে, অজিত দোভালের সঙ্গে এই যে বৈঠক, এই বৈঠকের গুরুত্বটা কোথায়? আর অজিত দোভালই বা কে? আমরা যদি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার তালিকাটা খুঁজে দেখি এবং অজিত দোভালের সঙ্গে মেলায়, তার একটা গুণগত তফাৎ রয়েছে। বিশেষ করে 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে বেছে নেওয়া হয় দেশটির সাবেক গোয়েন্দা প্রধান অজিত দোভালকে। অজিত দোভাল ভারতের পররাষ্ট্রনীতি, নিরাপত্তা নীতি, সন্ত্রাসবাদ বিরোধী কৌশল এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে বিবেচনা করা হয়। বিশেষ করে বাংলাদেশ সংক্রান্ত বিষয়গুলো এবং আরও পরিষ্কার করে বললে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নীতিগত অবস্থানে তার একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা যদি একটি পেছনে ফিরে তাকাই, গত 8-9 মাস ধরে দেখছি অজিত দোভালের সঙ্গে আমাদের উচ্চ পর্যায়ে অনেকগুলো বৈঠক হয়েছে। কেন এখন এই বৈঠকটি হলো, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের কয়েক মাস আগের ঘটনা বলি একটু চোখ বুলাতে হয়। প্রথম ঘটনা, প্রধানমন্ত্রী তারেক রহমান গত জুন মাসে চীন সফরে গিয়েছেন এবং তার সেই সফরের মধ্যে দিয়ে সম্পর্কের নতুন এক ধরনের উত্তরণের বার্তা আমরা দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা ফিরে আসি পুশিন, এপ্রিল মাসে ভারতের রাজনৈতিক নেতৃবৃন্দ পুশিনের বিষয়টি খুব সামনে এনেছিলেন স্থানীয় বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। আর মে মাসে নির্বাচনের ফল ঘোষণার পর দেখতে পেলাম পুশিন অব্যাহতভাবে সীমান্তে চলছে এবং সেই লাগাতার পুশিনের ঘটনা জুন পর্যন্ত ছিল। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফেরার ঘটনা। সব মিলিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কে এই পুশিন, শেখ হাসিনার ফেরা ইত্যাদি নতুন করে এক ধরনের অস্বস্তি। এমন একটা প্রেক্ষাপটে দিল্লিতে যখন অজিত দোভালের সঙ্গে এ.কে.এম. শামসুল ইসলামের বৈঠক হয়, খুব স্বাভাবিক এবং সঙ্গত কারণেই সেই বৈঠক নিয়ে কৌতূহল তৈরি হয়। শুরুতেই যেমনটা বলছিলাম, আলোচনার বিষয়ে বাংলাদেশ কিংবা ভারত কোনো পক্ষেই মুখ খোলেনি। কিন্তু আমরা এ কথাও জানি, বাংলাদেশ ভারত সম্পর্কের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে এলেই খুব স্বাভাবিক এবং সঙ্গত কারণে দুই দেশের সম্পর্কের নানান বিষয় যেমন সেখানে চলে আসে। সেই বিষয়গুলোর মধ্যে প্রথমে গুরুত্ব পায় সীমান্ত পরিস্থিতি, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ দমন। সেই আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ দমনের মধ্যে রয়েছে সামুদ্রিক নিরাপত্তা, সাইবার ক্রাইম, হিউম্যান ট্রাফিকিং, ড্রাগস ট্রাফিকিংস এবং খুব স্বাভাবিক এবং সঙ্গত কারণে যেমনটা বলছিলাম, প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি চীন ঘুরে এলেন, খুব স্বাভাবিকভাবেই এই প্রসঙ্গটাই আলোচনায় আসার কথা। আর আমরা যদি একটি বিমস্টেকের এজেন্ডার দিকে তাকাই, বিমস্টেকের যে মিটিংটা হয়েছিল 16 জুলাই, সেখানেও মোটা দাগে এই বিষয়গুলোই ছিল। তো এটা বুঝে নিতে কষ্ট হয় না, এই বিষয়গুলো তাদের বৈঠকের মধ্যে প্রাধান্য বা গুরুত্ব পেয়েছে। শুরুতে আমরা এই বৈঠকের বড় ছবিটা দেখার কথা বলছিলাম। আমরা যদি গত বছরের নভেম্বর থেকে এবছরের জুলাই পর্যন্ত হিসেব করি, অজিত দোভালের সঙ্গে বৈঠকের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা রয়েছে। 2025 সালের নভেম্বরে কলম্বো সিকিউরিটি কনক্লেভ নামের একটি আঞ্চলিক বৈঠকে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান দিল্লি সফরে গিয়েছিলেন। সেই সফরের ফাঁকে অজিত দোভালের সঙ্গে ডক্টর খলিলের বৈঠক হয়েছিল। আমরা দেখলাম চলতি বছরের এপ্রিলে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ডক্টর খলিল বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর পদে আসীন হয়েছেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এপ্রিলে ভারতে গিয়েছিলেন এবং সেই সফরের সময় অজিত দোভালের সঙ্গে তার বৈঠক হয়েছিল। আর সবশেষ গত 15 জুলাই প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম. শামসুল ইসলাম যখন বিমস্টেকের সিকিউরিটি প্রধানদের বৈঠকে যান, সেই বৈঠকের ফাঁকে তাদের দুজনের কথা হয়েছে। অর্থাৎ গত 8 মাসে বাংলাদেশের 3 জন উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে অজিত দোভালের বৈঠক হয়েছে এবং এটা থেকে
একটা বিষয় পরিষ্কার, সম্পর্কে অস্বস্তি টানাপোড়েন যাই থাকুক না কেন, আলোচনার একটা চ্যানেল এখনও পর্যন্ত খোলা রয়েছে, আর সেটি হচ্ছে আমরা যদি দেখি নিরাপত্তা চ্যানেল, এবং এই মুহূর্ত পর্যন্ত সেটি চালু আছে। শুরুতে যে প্রশ্নটি করেছিলাম সেই প্রশ্নেই আবার ফিরে আসি। দুই পক্ষের সূত্র আভাস দিচ্ছে বৈঠক ভালো হয়েছে। এই যে বৈঠক ভালো হয়েছে বলা হচ্ছে, তার মানে কি দুই দেশের সম্পর্কের সবগুলো ইস্যু সমাধান হয়ে গেল, নাকি এই যে ভালো বৈঠক শুধুই একটা আনুষ্ঠানিকতা? যে কোনো বৈঠক বা আলোচনা কেমন হলো তার অনেকটাই নির্ভর করে সেই বৈঠকের পরিবেশটা কেমন ছিল। ঢাকা এবং দিল্লির সূত্রগুলো এটাও বলছে সবগুলো ইস্যুতে খোলামেলা পরিবেশে আলোচনা হয়েছে। তার মানে বৈঠকের আবহটা বেশ ভালো ছিল, ইতিবাচক ছিল। একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত সবগুলো দেশের সঙ্গেই ভারসাম্যমূলকভাবে একটা সম্পর্ক এগিয়ে নিতে চায়। রাজনৈতিক যতই মতপার্থক্য থাকুক না কেন, নিরাপত্তা এবং কৌশলগত চ্যানেলের মাধ্যমে দুই দেশ যোগাযোগটা চালু রাখতে আগ্রহী। এই বৈঠক শেষ পর্যন্ত কতটা ফলপ্রসূ তার বোঝা যাবে আগামী দিনে দুই দেশের সম্পর্ক কোন দিকে এগোয়।